এ মধুর বাণী কোরআন যেন থাকিবে সবার ঘরে, কেবা পড়িবে কোরআন খুঁজে নাহি পাবে। মানুষ ঘন ঘন যেথা সেথাও, মানুষ ঘন ঘন যেথা সেথাও মসজিদে বানাবে। মসজিদ নিয়ে দলাদলি মুসাল্লি দাঁড়াবে। মানুষ ঘন ঘন যেথা সেথা মসজিদে বানাবে। মসজিদ নিয়ে দলাদলি মুসাল্লি দাঁড়াবে। বেশি ডাকে আলে মেরা, বেশি ডাকে আলে মেরা আল্লাহকে স্মরণ করে, তবুও কিয়ামতের দিন তবুও ঘৃণিত হবে আলেমেরাই হবে। কেন বা ঘৃণিত সেদিন কিবা কারণে, কেন বা ঘৃণিত সেদিন কিবা কারণে, এরাই তো বিবাদের মূল, এরাই তো মিটাবে। সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল, সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল ভাঙাইবে সবারে। মুমিনের ইমানের জোর একটু না টলিবে। সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল ভাঙাইবে সবারে। মুমিনের ইমানের জোর একটু না টলিবে। এমন দিন আসিবে বন্ধু ধরার এই মাঝে, কোরআন হাদিস ছেড়ে দিয়ে সব বাতিল পথে রবে। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লাফজ দিয়েছেন যে লাফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মোহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে দুটি আয়াত এমাত্রই পরিবেশন করলাম, আশা করি আয়াত দুটো পরিচিত, জানা অনেকেরই রয়েছে বা আছে। তারপরও যখন এই ঈমানকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন। কোরআন এবং হাদিসের কথা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধী মণ্ডলী, কথা হলো, আমরা সবাই অবগত, সকলেই জানি যে মানুষের বিভিন্ন কাজ কর্ম নিয়ে, বিভিন্ন কথাবার্তা নিয়ে মানুষের কি থাকে, মানুষের মতবিরোধ থাকে, দ্বিমত থাকে, দ্বিমত হয়। কোনো একটা আলোচনাতে বসতে গেলে মানুষের অটোমেটিকলি যখন 10 জন এক জায়গাতে আমরা বসে সেটাকে সিদ্ধান্তের ব্যবস্থা নিই, তারপরও আমাদের কি হয়, তারই মধ্যে দেখা যাবে যে একটা দ্বিমত দেখা দিল, মতবিরোধ দেখা দিল। কিন্তু এই আমাদেরকে সকলকে আমাদের দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা নিয়ে কারোর দ্বিমত নাই, মতবিরোধ নাই। আমাদের সকলকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু আমরা আসলে দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, এটা সকলেরই জানা। তারপরেও কিন্তু আমরা
আখিরাতের পুঁজি, কবরের পুঁজি। দুনিয়া ছাড়তে হবে, আখিরাত আমাদের উজ্জ্বল করতে হবে। কবরে যেন আমি 1-2 করে, যে আমাকে 3 থেকে 4 খানা প্রশ্ন করা হবে, তা আমি যেন উত্তর দিতে পারি। তার জন্য ধরার মাটিতেই এই পার্থিব জীবনে আল্লাহ আমাকে আপনাকে যে বাঁচিয়ে রেখেছে, তা আমাকে তো জোগাড় করে নিতে হবে। কেন? আপনাকে যখন জিজ্ঞেস করা যাবে, ভাই বয়স কত, তখন আপনি চট করে বলবেন আমার বয়স 40 পেরিয়ে গিয়েছে। আপনাকে জিজ্ঞেস করায় আপনি বলেন আমার বয়স 50 পেরিয়ে গিয়েছে, আর কতদিন বাঁচবো? মুখ দিয়ে শেষে এই কথাটাই বের হলো যে আমি আর কতদিন বাঁচবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা যখন আপনার মুখ দিয়ে বের হলো, তা আপনি এই কথাটার জবাব দেন তো, যে 50 বছর আপনার পেরিয়ে গেল, তা আখিরাতের জন্য আপনি কি করলেন? আপনি 50 বছর পার করে দিলেন, 50 বছর আপনার গত হচ্ছে, তো আপনি বলেন তো দিনে এবং রাতে কবার আপনি মরণকে স্মরণ করে চলছেন? জি ভাইজান, আমি আপনাকে কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কথা হলে এটাই যে সকলকে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, এটা সব বাড়ির জানা কথা, আমরা সকলেই অবগত। কয়েকটি মুসলিমে আপনাকে কোরআনের আয়াত আর হাদিস দিয়ে আমি আপনাকে বুঝাচ্ছি, যাতে করে আপনার মগজে উঠে যায়। আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকুন, ইনশাআল্লাহ আশা করি আপনারা এই কথার পরিপ্রেক্ষিতে কোরআন এবং হাদিস থেকে অবশ্যই কিছু একটা জ্ঞান পাবেন, এটা আশা করা যায়। তো যখন আমরা জানি যে আমাদেরকে সকলকে এই দুনিয়া ছাড়তে হবে, আপনি একটা কথা মগজে উঠাবেন। কি কথা? মনে করুন আপনি এখান থেকে অতি সকালে আপনি বাড়ি থেকে একটা টোটোকে, একটা অটোকে আপনি রিজার্ভ করলেন। রিজার্ভ করে এখান থেকে আপনি ডালকোলা স্টেশন যাবেন। আপনি ডালকোলা স্টেশন যাবেন, তো আপনি বললেন যে আমি এখান থেকে আমি আওয়াজ আসাম কিংবা আমি অমুক একটা গাড়ি ধরে আমাকে যেতে হবে কলকাতা, বা আমি যাব দিল্লি। তো আপনি গাড়িটা নির্দিষ্ট সময়ে, যেটা আপনার লিস্ট তালিকা, যেটা সময় আর সূচি আপনার দেওয়া আছে, আপনি সেটাকে লক্ষ্য করে বাড়ি থেকে আপনি বের হলেন। বের হয়ে আপনি টিকিট একটা সংগ্রহ করলেন, করে আপনি প্ল্যাটফর্মে বসে আছেন চুপচাপ। আপনি সময়ের অপেক্ষায় আছেন, এত সময় গাড়িটা আসবে। ঘড়ি দেখতে আছেন, লক্ষ্য করে দেখছেন গাড়ি যে টাইমে ঢোকার কথা ছিল আধা ঘন্টা পেরিয়ে গিয়েছে। আপনি বললেন আর 10 মিনিট আমি অপেক্ষা করি, তারপরে তখন কি হয় আর না হয়। আপনি আরো এই দেখতে 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 আপনার আধা ঘন্টা পেরিয়ে গেল, 1 ঘন্টা আপনার গত হয়ে গেল। তার মানে আপনি বুঝতে পারলেন গাড়িটা আমার 1 ঘন্টা লেট চলছে। অবশেষে আপনি অনুসন্ধান কেন্দ্রে গিয়ে আপনি জিজ্ঞেস করলেন, ভাই যেই সময় গাড়িটা ঢোকার কথা ঠিকঠাক তো চলছিল, তবে ডালকোলা আসতে এত দেরি কেন? তখন জবাব দিল যে ভাই আপনার কিষানগঞ্জটা পেরিয়ে যাওয়ার পর রেলের একটু বিঘড় ঘটেছে। এই বিঘড় ঘটে যাওয়ার কারণে ঠিক টাইমে নির্দিষ্ট সময়ে গাড়িটা আসতে পারলো না। তা আপনি এটা বুঝে নিলেন যে গাড়িটা এই জন্য আসতে পারলো না যে আপনার রেলের কোনো বিঘড় ঘটে যাওয়ার কারণে। আপনার মগজে এই কথাটা একবার বলা মাত্রই উঠে গেল। তা আপনি সকলেই জানি দুনিয়া ছাড়তে হবে। আমি আপনাকে একটা কোরআনের আয়াত আমি বলেছি, এটা কোরআনের কয়েক জায়গাতে, মানে আপনার কোরআনের কয়েক সূরাতে আপনার এই আয়াতগুলি ব্যবহার হয়েছে, যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বললেন, চলুন আপনাকে আমি আয়াতের দ্বারা দিয়ে বুঝাই। আল্লাহ বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم لا يستخرون ساعة ولا يستقدمون। আমার আল্লাহ বলছেন, যেমন তুমি গুয়াগায়ের একটা মানুষ একটা গাড়িকে রিজার্ভ করে তুমি কোথায় গেলি? না তো ডালকোলা স্টেশন গেলে। কিসের জন্য? না তো ওখান থেকে একটা ট্রেনকে ধরে টিকিট সংগ্রহ করার পর আপনি প্ল্যাটফর্মে বসে আপনি ট্রেনের অপেক্ষায় রয়েছেন। নির্দিষ্ট সময়ে গাড়িটা আসবে, আমি ওই গাড়িটা ধরে কলকাতা আমি যাব, ওখান থেকে আমি মুম্বাই যাব, দিল্লি যাব। কিন্তু আপনার এই ঘড়ি দেখতে দেখতে 1 ঘন্টা
পেরিয়ে গেল, পরে আপনি খবর পেলেন যে আপনার কিষানগঞ্জ পেরিয়ে রেলের বিঘড় ঘটেছে, তার কারণে নির্দিষ্ট সময় গাড়িটা আসলো না। কিন্তু এটা আমরা সকলেই জানি, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ বলছেন যে যেই গাড়িটা আমি ছেড়ে রেখেছি ওই গাড়িটা প্রত্যেক মানুষের কাছে যাবে, প্রত্যেক মানুষের কাছে গাড়িটা যাবে, নির্দিষ্ট সময়েই গাড়িটা আসবে, না সময়ের আগে হবে না পরে হবে, না সময়ের অগ্র হবে না সময়ের পশ্চাৎ হবে, নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আপনার কাছে জীবনে একবার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো, তোমার ওই গাড়িটার রেলের বিঘড় ঘটে না, রাস্তার কোনো বিঘড় ঘটে না, আসতে তার অসুবিধা হয় না। যখনই আল্লাহ অর্ডার করেন তখন আমার কাছে আপনার কাছে ওই জীবনের গাড়িটা আসে, নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হয়ে যায়, আর নির্দিষ্ট সময় হাজির হয়ে আমার আপনার জানখানা কবজ করে নিয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে কি বললেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। না সময়ের আগে হয় না পরে হয়, নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আপনার কাছে জীবনের ওই গাড়িটা একবার আসবে, আর ঠিক সময় এসে মালাকুল মউত এসে ওই জীবনের গাড়িটা এসে আমার আপনার জানখানা নিয়ে চলে যাবে। বন্ধুরা, তবে আমি আপনাকে বলছি, এটা কথা আপনাকে যখন বলবো আপনি বলবেন হ্যাঁ আমাকে মরতেই হবে। তো মরতেই হবে, তো তার জন্য পুঁজি আমি আর আপনি কি করছি? দুনিয়া তো আপনি বলুন। যেমন আপনাকে বলছি, আপনি খুব খেয়াল করে শুনবেন। কি কথা? আমি আপনাদেরকে কয়েকটা সাহাবীর নাম বলছি। যেমন আল্লাহ রসুল তিনি বলেছেন যে আবু বকর, উমর, উসমান, আলী, আরো যতগুলিন সাহাবীর নাম রসুল নিয়েছেন, আল্লাহ পাক রাসূল বলেছেন যে এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর নবীর মুখ থেকে যখন বের হয়েছে যে এরা সব জান্নাতে যাবে, তো এটা আর জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ রইল না। তারপরও যখন তিনারা কদম ফেলতেন, রাস্তায় চলতেন, তো তারপরও তিনারা মরণকে স্মরণ করে চলতেন, তিনারা আখিরাতকে ভেবে ধরার মাটিতে চলতেন। অথচ এই জান্নাতের সুসংবাদটা তারা জীবদ্দশায় তারা পেয়ে গিয়েছিল নবীজির মুখ থেকে, যে তোমরা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তারপরও এই সাহাবীরা আপনার যেন মাঝে 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 মরণকে স্মরণ করে ধরার মাটিতে চলতেন। আমি আপনাকে একজন বিশিষ্ট সাহাবার নাম আপনাকে ঘোষণা করে শোনাই। এটা কে না, তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি করতেন, মাঝে 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 তিনি কবরস্থান যেতেন, আর যাওয়ার পরে তিনি ওই কবরস্থানে গিয়ে সে যেন আপনার ডুকরে 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 আপনার চোখ দিয়ে তার জল বয়ে যেত, গাল বেয়ে বেয়ে তার আপনার জল বয়ে যেত। কিসের কারণ? যে উসমান বলতেন, আল্লাহ এখানে অনেক মানুষ আমাদের পূর্বপুরুষরা আমাদের অনেক আগে এরা এসেছে, এখানে আমাদেরকে আসতে হবে। আমার মতো হতভাগা উসমানকেও এ কবরে শুইতে হবে। কে বলতেন? না, তো হযরত উসমান বলতেন। তাহলে আপনাকে বলবো, এত একটা পরেশগার মানুষ, তারপরও মাঝে মাঝে কবরস্থানে গিয়ে গোরস্থানে গিয়ে মরণকে স্মরণ করতেন। ওখানে গেলে কি হয়, যে আপনি যদি একটা কবরের পাশ দিয়ে যান, অটোমেটিকলি আপনার অন্তরটা কম্পমান হবে। আর যখনই একটা মানুষের কবরকে দেখে অন্তর কম্পমান হবে, ভয়ে ভীতু হয়ে যাবে, আল্লাহর ভয়ে যখন তার অন্তরটা কেঁপে উঠবে, জেনে রাখো মুসলমান, তখনই কিন্তু আপনার ঈমানটা দ্বিগুণ হবে, আপনার ঈমানটা বাড়তে থাকবে। তেমনি উসমান বলতেন, আমি মাঝে 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 ঈমানকে তাজা করার জন্য আমি কবরস্থান আসতাম, আর যারা কবরে শুয়ে আছে তাদেরকে স্মরণ করতাম। এখানে আমাদেরকেও আসতে হবে, দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে, বাঁচার কোনো গতি নাই। কি বুঝতে পারলেন?
এত পরহেজগার মানুষ যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারপরও এরা আপনার কি করতেন, মাঝে মাঝে আপনার এই মরণকে স্মরণ করে ধরার মাটিতে চলতেন। আপনি কতবার চলছেন? আমি আপনাকে একটা কথা আপনাকে বুঝাই। আপনার এই উত্তর দিনাজপুর আর করণদিঘি আর আপনার এই গুয়াগা মোহাম্মদপুরের মানুষকে আমি বলি না, তবে আমি এখন মাইকে মুখ লাগিয়ে বলছি, আপনারা শুনছেন। আমি আপনাকে একটা কথা বলবো, কথাটার জবাব দিবেন। একটা মানুষের বাড়িতে একটা ফকির এসেছে, এসে বলছে দুটা ভিক্ষে দাও তো জি। জানালা আর কপাটকে বন্ধ করে দিয়ে বলছে, যাও এখনো দুপুরের সময়, আর তুমি কোন আজব লীলা, তুমি আমার বাড়িতে এসেছো, তো যাও তুমি অন্য বাড়িতে যাও। চলে গেল। আবার দেখছি যে মসজিদে আজান হচ্ছে, আপনার জোহরের আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে। আপনার মসজিদ থেকে বাড়িটা 200 মিটার 100 মিটার দূরে, আর মসজিদে আজান হচ্ছে। ওই সময় আপনি বড় একটা অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনি রেখে দিয়ে আপনার যেটা মনে লাগছে আপনি 2 নয়ন আপনি দেখছেন। আচ্ছা বলেন তো, লোকটা কতটা ভুল করলো? মসজিদে আজান হচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনার সামনে রেখে দিয়ে যা তার মনে লাগছে সেটাই সে করছে আর দেখছে, অপব্যবহার করছে মোবাইলটাকে নিয়ে। আপনার মসজিদে আজান হচ্ছে, লেহাপত তলে এসে থেকে গেল। ফকির আসলো, দরজাকে বন্ধ করে দিল। আপনাকে আমি বলছি যে আপনি এই কথাটার জবাব দিন। যেই মানুষটা এই আচরণটা করে, ফকির আসতে গেলে দরজা বন্ধ করে দেয়, আজান হতে গেলে লেহাপত তল থেকে বের হয় না ঠান্ডার মৌসুমে, যেই মুসলমানের ছেলেরা আপনার এই নতুন বর্ষকে মানিয়ে তারা ডিজে বাজিয়ে পিকনিক খেয়ে আনন্দ উল্লাস করে যে হ্যাঁ আজকে আমরা এই নতুন বর্ষকে পালন করছি। কিসের জন্য? এই জন্য যে নতুন বর্ষকে আমরা 1 জানুয়ারি পেয়েছি, তার কারণে। আপনি বলুন যে যেই মানুষের এই আচরণগুলো তার ভিতরে ঢুকে আছে, আপনি আমাকে কথাটার জবাব দিন। এই মানুষগুলোর কি বরণকে স্মরণ আছে? হ্যাঁ না একটু বলবেন। আছে জি ভাই? নাই। যে আচরণটা যার এইরকম ঢুকে আছে, তাহলে আপনি বলুন যে ও কি করে মরণকে স্মরণ করে? না, মরণকে স্মরণ করে না, যেহেতু আপনি এই বদ অভ্যাসে আপনি পরিণত হয়ে আছেন। কি আল্লাহকে আপনি জবাব দিবেন? আপনি বলুন। আপনাকে এই জন্য এই কথাটা আমি বলছি, এই আচরণের যদি মানুষ হয় তাহলে নিঃসন্দেহে বলা যাবে যে এখনো পর্যন্ত মরণকে স্মরণ করে তারা ধরার মাটিতে চলে না। তা আমার ঈমান আর সাহাবাদের ঈমানে কতটা তফাৎ যদি এই কথাটা বলা যায়, তা আপনার মগজটা হিলে উঠবে। তো মগজ হিলে উঠা তো দূরের কথা, আমি আপনাকে বলছি যে তারাও যদি এতটাই ঈমান নিয়ে নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যদি তারা এইভাবে ধরার মাটিতে মরণকে স্মরণ করে তারা হৃদয়কে কম্পমান করে চলে থাকে, তাহলে আমি আর আপনি কি?